কি ব্যাপার মুরব্বি, বসুন। বসুন না। আপনার কি সমস্যা বলুন তো? সমস্যা হচ্ছে ঘুম। ঘুম মানে আপনার কি ঘুম বেশি হয় নাকি একেবারে ঘুম হয় না? মানে ঘুম হয় না, ঘুম হয় না, কারণ হচ্ছে এই মোবাইল। আমি সারা রাত এই মোবাইলে নেটে মানে আপনি সারা রাত নেটে থাকেন, মানে আপনি ওই মোবাইলে ইয়ে করে নেন? শুধু আমি না, আমার বউ থাকে। রাত 9টা থেকে শুরু হয়, খেয়ে দে আমরা নেটে চলে যাই। আমি 1 ঘন্টা পরে আমি দেখি কি নেটে আমার বউ কি করছে, ঘুমা। বউ দেখি কাত হয়ে সে নেটে আছে, আমি আবার কাত হয়ে আমি আবার নেটে গেলাম। রাত 3টের সময় তখন আমি মনে করলাম বউ বোধহয় ঘুমিয়ে গেছে, আমি আরামের সাথে আমি আমার নেট চালাই। ও মা, তাকিয়ে দেখি রাত 3টের সময় বউ উনিও নেটে আছে। এইভাবে সারাটা রাত আমাদের দুজনার নেটে কেটে যায়। তারপর ভোরের দিকে বউ একটু হালকা ঝিম ধরে দাদা বাজার কাজ ছেড়ে আমাকে দুটো খেতে দেয়। আমি খেয়ে দিয়ে নিয়ে একটু ঘুমানোর চেষ্টা করবো, আর ঘুম, ওই যে ফোন, বাস আবার নেটে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই মোবাইল, সারা রাত মোবাইলের মধ্যেই থাকেন আপনি। হ্যাঁ। এটাই হচ্ছে মেন সমস্যা। হ্যাঁ, দেখুন, এই সমস্যাটা শুধু আপনার না, এখন বর্তমানে বাংলাদেশ সহ পৃথিবীর একেবারে সবার একই সমস্যায় তারা ভুগছে। তো আসলে এই সমস্যার ডাক্তারি মতে কোনো সমাধান নেই। একটা সমাধান আছে, যদি আপনি রাজি থাকেন তাহলে আমি বলতে পারি। আরে শুধু আমার না তো, সমস্যাটা আমার বই। আমি তো এই কারণেই বললাম যে এই সমস্যাটা শুধু আপনার না, সারা পৃথিবীর মানুষ এই সমস্যায় ভুগছে। এই রোগ থেকে পরিত্রাণ পেতে গেলে আমার মতো ডাক্তারের কাছে আসলে কিন্তু আপনাদের হবে না। এর একটা সহজ উপায় আছে, সমাধান আছে। যদি আপনি এই সমাধানটা মানতে পারেন তাহলে আমি বলতে পারি। কি? শুনুন, প্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে, আপনার বাসায় নেটের লাইন আছে না? হ্যাঁ, ওই নেটের লাইনটা আগে কেটে দিতে হবে। কি পারবেন না? কেটে দেবো। আর দ্বিতীয়ত যে কাজটা করতে হবে, এই যে অ্যান্ড্রয়েড সেটটা দেখছেন, এই সেটটা আপনাকে বাদ দিতে হবে। অর্থাৎ আপনাকে সেই আদিম যুগে ফিরে যেতে হবে। এই প্রথম যখন মোবাইল উঠেছিল, ওই যে আমাদের বটম সেট ছিল না, আমরা ওই যে সুইচ টিপে টিপে যে সেটগুলো চালাতাম, ওই বটম সেটে আপনাকে ফিরে যেতে হবে। ওই বটম সেট যদি আপনি ইউজ করেন, ওখানে কিন্তু আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না। আর যখন আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না, তখন আপনার রাতের ঘুমটা খুব সুন্দর হবে। আপনার কোনো ডিস্টার্বের কোনো এলিমেন্টস থাকবে না, কেউ আপনাকে কোনো ঝামেলা করতে পারবে না, আপনাকে নক করতে পারবে না, আপনাকে মেসেজ দিতে পারবে না। সো আপনি বেশ সুন্দরভাবে রাতের ঘুমটা আপনি উপভোগ করতে পারবেন। শুধু আপনি না, আপনার স্ত্রী, উনিও কিন্তু উপভোগ করতে পারবেন। হ্যাঁ, পারবো। ভালো বুদ্ধি দিয়েছেন আমার। আর ধরুন, যেহেতু আপনাদের খুব বড় একটা সমস্যা, আপনি এবং আপনার স্ত্রী দুজনই এই একই নেশায় আসক্ত, যদি আর একটা কাজ করেন খুব ভালো হবে। পারবেন বুড়ো বয়সে? কি? আপনি যদি আপনার স্ত্রীকে বাদ দিতে পারেন, তাহলে এই সমস্যার একটা স্থায়ী সমাধান আপনি কিন্তু পেয়ে যাবেন। বউটাকে বাদ দিতে হবে? জি। আচ্ছা, ঠিক আছে, ভালো পরামর্শ দিলেন আপনি। হ্যাঁ, আচ্ছা আসি। কি ব্যাপার, এত সুন্দর পরামর্শ দিলাম, আমার ভিজিটটা দিন। ভিজিট? ভিজিট? হ্যাঁ, আপনি আমার ইন্টারনেটের লাইন কাটতে বলছেন, আমার আমার এত সুন্দর একটা বউটাকে আপনি বাদ দিতে বলছেন? দাঁড়ান দাঁড়ান, আমার বউকে নিয়ে আপনার কাছে আসছি। আপনার আপনার ভিজিটের ব্যবস্থা আমি করে দিচ্ছি। দাঁড়ান, আমার বউকে নিয়ে আমি আপনার কাছে আসছি। কি যন্ত্রণা! এই কি বলে ফেললাম। এই পুরো বয়সে উনি যদি বউ নিয়ে এসে আমার অফিস অ্যাটাক করে, তাহলে তো আমার ব্যবসার লাল বাতি জ্বলে যাবে, আমার মান সম্মানের ব্যাপার। আমার মনে হয় আজকের মতো কেটে পড়াই ভালো। চেম্বারটাকে বন্ধ করে আমি কেটে পড়ি।